আমাদের প্রতিদিনের রান্নার অপরিহার্য উপাদান সয়াবিন তেল, তা বোতলজাত হোক বা খোলা। এছাড়া বাহিরের যত ভাজাপোড়া বা প্রক্রিয়াজাত খাবার তার সবগুলোতে ব্যবহার হয় ভোজ্য তেল সয়াবিন। বলা যায় প্রতিদিন নানাভাবে আমরা সয়াবিন তেল গ্রহণ করি। এবার মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে বাজারে খোলা ও বোতলজাত উভয় ধরনের সয়াবিন তেলেই। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের পরিবেশ বিজ্ঞান বিভাগের একদল গবেষকের পরীক্ষায় ৬০টি নমুনার মধ্যে সবগুলোতেই মাইক্রোপ্লাস্টিক মিলেছে। ঢাকার কয়েকটি এলাকা থেকে সংগ্রহ করা ৬০টি নমুনার প্রতি লিটারে গড়ে ৫৩,৯২২টি মাইক্রোপ্লাস্টিক কণা পাওয়া গেছে। গবেষণায় সয়াবিন তেলে পাওয়া গেছে ৬ ধরনের মাইক্রোপ্লাস্টিক। প্রতিটি নমুনায় মাইক্রোপ্লাস্টিক শনাক্ত হয়েছে। তবে বোতলজাত সয়াবিন তেলের তুলনায় খোলা সয়াবিন তেলে প্লাস্টিকের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেশি দেখা গেছে। গবেষকদের মতে খাদ্য শৃঙ্খলের মাধ্যমে মানবদেহে এইসব ক্ষুদ্র প্লাস্টিকের কণার প্রবেশ দীর্ঘমেয়াদী উদ্বেগের কারণ হতে পারে। গবেষকরা রাজধানীর ঢাকার বিভিন্ন সুপার শপ থেকে ৩টি ব্র্যান্ডের সয়াবিন তেল এবং ক্যান্টনমেন্ট, উত্তরা ও তেজগাঁও এলাকার খোলা বাজার থেকে ৩ ধরনের নন ব্র্যান্ডের সয়াবিন তেলের নমুনা সংগ্রহ করে। মোট ৬০টি নমুনা আধুনিক পরীক্ষাগার প্রযুক্তির মাধ্যমে বিশ্লেষণ করা হয়। ব্র্যান্ডেড তেলে গড়ে ৪৮,০৬৭টি এবং নন ব্র্যান্ডেড তেলে ৫৯,৭৭৮টি কণার উপস্থিতি পাওয়া গেছে। অর্থাৎ নন ব্র্যান্ডেড তেলে মাইক্রোপ্লাস্টিকের পরিমাণ ব্র্যান্ডেড তেলের তুলনায় প্রায় ১/৪ বেশি। গবেষণায় শনাক্ত হওয়া মাইক্রোপ্লাস্টিকের ৮২.৫% ছিল ফাইবার বা তন্তু জাতীয় কণা। ফাইবার জাতীয় এইসব কণা মূলত সিনথেটিক কাপড়, প্লাস্টিকের যন্ত্রাংশ, উৎপাদন পরিবেশ এবং বাতাসে ভাসমান কৃত্রিম তন্তু থেকে আসতে পারে বলে জানান গবেষকরা। তাদের দাবি, ভোজ্য তেলে প্রথমবারের মতো পলিইউরেথেন ও নাইলনের উপস্থিতি পাওয়া গেছে। গবেষণায় হিসাব করা হয়েছে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি প্রতিদিন গড়ে ১৭.৬৫টি এবং বছরে প্রায় ৬,৪৪১টি মাইক্রোপ্লাস্টিক কণা শুধু সয়াবিন তেল থেকে গ্রহণ করতে পারেন। শিশুদের ক্ষেত্রে এই সংখ্যা আরও বেশি। একজন শিশু দৈনিক গড়ে ৭৭.২১টি এবং বছরে প্রায় ২৮,১৮০টি কণা গ্রহণ করতে পারে বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে। গবেষণাপত্রে বলা হয়েছে দীর্ঘমেয়াদে মাইক্রোপ্লাস্টিক শরীরে জমা হলে তা প্রদাহ, অক্সিডেটিভ স্ট্রেস, হরমোনের ভারসাম্যহীনতা ও অন্যান্য স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে। বিষয়টি নিয়ে আরও গবেষণা প্রয়োজন রয়েছে বলে মনে করেন গবেষকরা। বিশ্ববিখ্যাত জার্নাল অফ ফুড কম্পোজিশন অ্যান্ড অ্যানালাইসিস এবং নেদারল্যান্ডস ভিত্তিক আন্তর্জাতিক বৈজ্ঞানিক গবেষণা প্রতিষ্ঠান এলসেভিয়ার বাংলাদেশি গবেষকদের এই গবেষণা প্রকাশ করেছে। এবিএম আসাদুজ্জামান, এশিয়া পোস্ট।